আরে আমাকেও দেখা না। গায়ে পড়িস না বান্টি। চিকু, বান্টি, তোমাদের রুম পরিষ্কার করা হয়ে গেছে? ও নো, রুমে তো সবকিছু এখনো ছড়িয়ে পড়ে আছে। বান্টি চল আমরা রেস্ট করি, যে লাস্টে নিচে পৌঁছবে সে রুম পরিষ্কার করবে। আমি রেডি। 3 2 আরে চিটার, 1 বলার আগে তুই এইভাবে ধোকা দিলি আমায়। আরে দাদা সাবধান। কিরে বান্টি, লাগেনি তো? আমার পা। বান্টি, আরে আবার কি হলো? আমার ব্যাড লাকটাই খারাপ। কাল আমার ডান্স কম্পিটিশন আছে আর আজকেই আমার পাটা ভেঙে গেল গো। ও মাম্মি, বান্টি আজ রেসে হেরেছে কিন্তু আমার মন জিতে নিয়েছে। আর ছোট ভাই তার দাদাকে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচিয়েছে। তুই ব্যথা পেলে আমিও কষ্ট পেতাম, তোকে তো বাঁচাতেই হতো। আরে আরে বান্টি, শান্ত হও, ঠিক হয়ে যাবে সব। ওহো বয়েজ, আমি কতবার তোমাদের বলেছি যে সেফটি ইজ আওয়ার ফার্স্ট ডিউটি। তোমার তো পা মচকে গেছে। ব্যান্ডেজ লাগিয়ে দিচ্ছি আমি। এটা না সারা পর্যন্ত কোনো নাচ ফাজ নয়। ঠিক আছে মাম্মি। ডোন্ট ওয়ারি ছোটু, সব কিছু ঠিক হয়ে যাবে। এই নে বালিশটা রাখ। শোন ভাই, চিন্তা করিস না, এই পাটাকে একদিন শুধু বিশ্রাম দে, কালকের মধ্যেই ঠিক হয়ে যাবে। আর কম্পিটিশনেও ফার্স্ট হবি। আর যতক্ষণ না তুই সেরে উঠবি ততক্ষণ আমি তোর যত্ন নেব, বুঝলি? কি সত্যি? 3 সত্যি। তুই আমাকে বিপদ থেকে বাঁচিয়েছিস, তার বদলে এটুকু করব না? এখন থেকে আমি তোর বাটলার দাদা। আরে আরে ছোটু, কি হলো? কোথায় যাচ্ছিস? খুব খিদে পেয়েছে বাটলার দাদা, তাই একটু স্ন্যাক্স আনতে যাচ্ছিলাম। তুই এখান থেকে একটুও নড়বি না, আমি এক্ষুনি আসছি। থ্যাংক ইউ বাটলার দাদা। আরে আরে বান্টি, কি হয়েছে? আরে আরে বান্টি, খুব ব্যথা হচ্ছে না? দাঁড়া, আমি এক্ষুনি আসছি। বান্টি, এই দেখ, আমি পকেট মানি দিয়ে তোর জন্য ভিডিও গেম এনেছি। তুই এটাই চেয়েছিলিস না? কিরে? ও ওয়াও, থ্যাংক ইউ। চকলেটস? তুই যে বলেছিলি তোর ভাগের সব চকলেট নাকি শেষ হয়ে গেছে। শোন ছোটু, তুই ভুলে গেছিস আমি তোর দাদা। আমি জানি যে তুই আমার ভাগের চকলেটও খাস, তাই আমি এগুলো সব টপ সিক্রেট জায়গায় রাখি, আটার কৌটোতে। থ্যাংক ইউ বাটলার দাদা। আমার দাদার মতো ভালো দাদা আর কোথাও পাওয়া যায় না। দেখ ছোটু, নিজে পড়ে গিয়ে আমায় বাঁচিয়েছিস, এইটুকু আমি করতেই পারি। ইটস আ 6। দেখলে কোহলি 6 নাচতে ইচ্ছে হয়। বাটলার দাদা, আমার খুব পিঠ ব্যথা করছে, আমার পেছনে একটা বালিশ দাও না প্লিজ। এটা ব্যথা না কি ভাইরাস? পা থেকে পিঠে কি করে পৌঁছলো? কি আর বলি বাটলার দাদা, যার ব্যথা লেগেছে সেই শুধু বোঝে কষ্টটা কত। আমার ব্যথা যেন সারা শরীরে ছড়িয়ে পড়েছে। এই নে, বালিশ দিয়ে দিয়েছি। ইয়ে, কাম অন টিম, কাম অন। ইয়েস ইয়েস, কাম অন। বাটলার দাদা, আমার নতুন ভিডিও গেমটা চালিয়ে দাও না, আমি খেলতে চাই। আরে বান্টি, এই ক্রিকেট ম্যাচটা হয়ে যাক,
তারপর খেলিস। ঠিক আছে বাটলার দাদা। পায়ে খুব ব্যথা হচ্ছে, তাই ভাবছিলাম গেম খেলে মনটাকে যদি অন্যদিকে নিয়ে যাওয়া যায়। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, আমি অন্য কোনো উপায় দেখছি কি করা যায়। আরে বাবা। বান্টি, তুই বরং গেম খেল, কোনো ব্যাপার না। আমার ক্রিকেট ম্যাচ তো চলতেই থাকবে। বরং তুই আমাকে চিকুই ডাক, বাটলার দাদার জোকটা পুরনো হয়ে গেছে। আবার কি হলো বান্টি? কি আর বলি, ঠান্ডা ঠান্ডা মিল্কশেক খেতে খুব ইচ্ছে করছে। চল ছাড়, আমি বানিয়ে আনছি। এই নে মিল্কশেক। থ্যাংক ইউ, বাট দাদা। এই বান্টির সেবা করতে করতে আমি বুড়ো হয়ে যাব। আবার একটু শান্তি পাবো যখন বান্টির পাটা ঠিক হয়ে যাবে। ছোটু, আমি ক্রিকেট খেলতে যাচ্ছি। বাহ, দারুণ মিল্কশেক। আজ প্রচুর অ্যাক্টিং করে ফেলেছি। বরফি ডার্লিং, তুমি একজন ওয়ার্ল্ড ফেমাস সুপারস্টারকে দেখছো। কি অ্যাক্টিংই না করলাম আমি। ও বাহ, সবাইকে এমন কনফারেন্স করেছি যে মাম্মিও রুম পরিষ্কারের কথা ভুলেই গেছে আর আমার দাদা বাটলার হয়ে গেছে। হ্যাঁ, ওস্তাদের সঙ্গে ওস্তাদি সহজ নয় রে বান্টি। পায়ে চোট লেগেছে, প্যাভিলিয়নে বসে আছিস, আর তোর হয়ে আমি রান করে যাচ্ছি তখন থেকে। আরে তা নয় রে দাদা ভাই, তুই তো জানিসই আমি নাচ কতটা ভালোবাসি। ওই বরফি যে মিউজিক চালু করে দিল, আমার পাও যেন তালে তালে নেচে উঠলো। বরফি মিউজিক পছন্দ করে, তোর ওই হাত পা ছোড়া নয়, বুঝলি? আমাকে ব্যস্ত করে নিজে আরামে ঘুমোচ্ছে। দেখাচ্ছি মজা। এবার শুধু পা মচকাবে না, একেবারে পায়ের 12টা বাজিয়ে ছাড়বো। দাদা ভাই দেখ, আমি ঠিক হয়ে গেছি। কি তোর পায়ে কি হয়েছে? অমন হলুদ ফাঙ্গাসের মতন ওটা কি? খুব ডেঞ্জারাস মনে হচ্ছে ছোটু, বড় বিপদ হতে পারে। এবারে হসপিটালে যেতে হবে, অপারেশন তো হবেই, পা কাটাও যেতে পারে। কি হসপিটাল অপারেশন? পা কাটা যাবে? না, এ হতে পারে না। মাম্মি পাপাকে জানাতে হবে। না 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 দাদা, না না না, কিছুতেই না। মাম্মি পাপাকে বলিস না, আমাকে ডান্স কম্পিটিশনে যেতে দে, তারপর না হয় বলিস। তুই যা বলবি আমি তাই করব, শুধু মাম্মি পাপাকে কিচ্ছু বলিস না, কিচ্ছু না, প্লিজ দাদা ভাই। সবকিছু করবি? বেশ ঠিক আছে, যেহেতু আমি সারাদিন তোর সেবা করে গেছি, তাই নিজের রুম পরিষ্কার করার টাইম পাইনি। ওটা পরিষ্কার কর, আমি কাউকে কিছু বলবো না। বাটলার ভাই। ঠিক আছে। হ্যাঁ,
পরিষ্কার করতে করতে আমার খিদেই পেয়ে গেল। এবার একটা স্যান্ডউইচ খেয়ে ডান্স প্র্যাকটিস শুরু করব। একটুখানি টমেটো সস। আর একটুখানি মাস্টার্ড সস। সকালে তো বোতল ভর্তি ছিল, কোথায় গেল সব মাস্টার সস? ও মাস্টার্ড সস। চিকু, তুই আমাকে ঠকিয়েছিস। দাঁড়া, তোকে আমি ছাড়বো না, তোকে মেরে সস বানিয়ে দেবো আমি। ওই দেখ বান্টি, তুই আমাকে ঠকিয়েছিস। শুধু ব্যান্ডেজ না, তোর সব পর্দা ফাঁস করবো। এই নে, খুলে গেছে ব্যান্ডেজ। কিচেনের বাসন সব মাজতে হবে, তার সাথে ডিনারের ব্যবস্থাও করবে, আর বাথরুমও পরিষ্কার করতে হবে। ঠিক আছে মাম্মি।